নজর রাখবো এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে, কেননা আবারও উত্তপ্ত হয়েছে বাংলাদেশের রাজনীতির অঙ্গন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার সরব হয়েছে জামাতপন্থীরা। হাসিনার 21 বছরের কারাদণ্ড রায়েও খুশি নয় এখন জামাতপন্থীরা। তারা চাইছে কিংবা তারা হাসিনাকে যাবজ্জীবন জেলে রাখারই ফন্দি এঁটেছে। হাসিনা পুত্র কন্যাকে জেলে পাঠিয়ে নয়া চক্রান্ত। এখন জামাতের আজকের রায়কে পাত্তা দিতে অবশ্য নারাজ আওয়ামী লীগ। হাসিনা যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছে এখন জামাতপন্থীরা। এই রায়ের পর এবার জামাতপন্থী আইনজীবীদের কি বক্তব্য রয়েছে শোনাবো। আপনারা এই রায়ের সন্তুষ্ট কিনা? আপনার রায়ের জন্য সাজা আপনারা আশা করেছিলেন যে যাবজ্জীবন হবে, আপনারা রিভিউ করবেন কিনা? আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আপনারা শুনলেন একদিকে জামাতপন্থী আইনজীবীদের বক্তব্য, এবার শোনাবো একই মামলাতে বিএনপি সহ অন্যান্য হাসিনা বিরোধী সংগঠনগুলির আইনজীবীরা কি বললেন। শেখ হাসিনার পৃথক পৃথক 3টি মামলায় 7 বছর করে 21 বছরের সাজা হয়েছে এবং 1 লাখ টাকা করে জরিমানা করে 3 লাখ টাকা জরিমানা হয়েছে এবং অনাদায়ে 6 মাস কারাদণ্ড, সেটা 18 মাস হয়েছে। এই সজীবদের জয় যে মামলার প্রধান আসামি, সেই মামলায় তার সাজার মেয়াদ 5 বছর এবং জরিমানা 1 লাখ টাকা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আজকের এই রায়ের মাধ্যমে একটা জিনিস খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে মা যতই ক্ষমতাশালী হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। বিজ্ঞ আদালতের রায়ের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্লট বা প্লট প্রদান করা বা গ্রহণ করা কোনোটাই বিচারের ঊর্ধ্বে নয়। বিজ্ঞ আদালত। আপনারা শুনলেন আইনজীবীদের বক্তব্য। তবে এবার আসি যে প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে কিন্তু হাসিনার বিরুদ্ধে মামলা করা সেই 7 বছর পর রায় ঘোষণা করা হয়েছে এবং তাকে কার্যত 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সেই রায়ে খুশি নয় এখন জামাতপন্থীরা। এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, এই মুহূর্তে বাংলাদেশে আজকের যে রায় দেওয়া হয়েছে, সেই রায় অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ। কারণ এই মুহূর্তে কমনওয়েলথের প্রতিনিধিরা তারা ঢাকা সফরে রয়েছে। এই আন্তর্জাতিক যে সংগঠন, সেই সংগঠন আওয়ামী লীগকে যাতে তোমার রাজনীতিতে সক্রিয় করা যায়, তার জন্য কিন্তু তারা বারবার কিন্তু ইউনুসকে বার্তা দিচ্ছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু একেবারে ওয়ার্ল্ড স্তরে যে সমস্ত মানবাধিকার কর্মীরা কাজ করে, তারা কিন্তু ইউনুসকে বলেছেন যে হাসিনা দুর্নীতি করতে পারে, হাসিনার অন্যায় থাকতে পারে, তার জন্য বিচার প্রক্রিয়া রয়েছে, কিন্তু কোনো দলকে এইভাবে নিষিদ্ধ ঘোষণা করা যায় না। আর এই দলের সম্পর্কে তারা যদি জঙ্গি হতো, তাদের যদি জঙ্গি কার্যকলাপ করতো, সেই রকম কোনো আন্তর্জাতিক রিপোর্ট নেই। তো আন্তর্জাতিক রিপোর্ট ছাড়া যে দলের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, যে দল এখনো পর্যন্ত শাসন করেছে, তাকে এইভাবে সরাসরি করা যায় না। এই যে ইন্টারন্যাশনাল লবির যে ক্রমাগত প্রেশার ইউনিটের উপর পড়ছে এবং অলরেডি তোমার কমনওয়েলথের সদস্যরা তারা ঢাকায় রয়েছে, আর তখনই ঠিক এইরকম একটা রায় বার করে ইউনিটের জামাতপন্থীরা এই রায় বার করে কার্যত আন্তর্জাতিক যে লবিগুলি এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে, তাদের বিরোধিতা করা এবং তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করা এবং আদালতের রায়কে ঢাল করে তারা আন্তর্জাতিক এই লবিটাকে মোকাবিলা করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এইবার আসি পূর্বাঞ্চলের যে প্লট দুর্নীতির মামলা, যেই মামলায় শেখ হাসিনার আজকে 21 বছরের কারাদণ্ড হয়েছে।
সজীব ওয়াজের জয়, তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। সায়মা ওয়াজের পুতুল, তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার যদি ভিতরে ঢুকি তাহলে তোমায় বলতে হবে একটি করে প্লট নিয়ে, একটি করে প্লটের এই 3 যে অভিযুক্ত তাদের একটি করে প্লটের দুর্নীতির অভিযোগ উঠেছে। শেখ হাসিনার একটি প্লট, জয়ের একটি প্লট, সাইমার একটি প্লট, মোট মার্জনা করবেন এই জমির পরিমাণ হচ্ছে 30 কাঠা। এবং এই 3টি মামলার একত্র করে যে রায় নেওয়া হচ্ছে তাতে শেখ হাসিনা 3 মামলায় আসামি ছিলেন, প্রতিটিতে 7 বছর করে কারাদণ্ড, অর্থাৎ 3 × 7 = 21 বছর। জয় আসামি ছিলেন একটি মামলায়, তার এবং তার বোনের 1 লাখ টাকা করে জরিমানা এবং 5 বছরের কারাদণ্ড। দেখো, মূলত রাজনৈতিক মহলের যেটা একাংশের দাবি, যেটা হচ্ছে যদি ফেব্রুয়ারিতে, যদি বলছি কিন্তু কারণ এখনো পর্যন্ত যে ভোট হবে তার কোনো কিন্তু সঠিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা দিতে পারেনি। ইউনূস তো বলেছে ভোট হবে, কবে হবে সেটা তিনি যে ডিপ স্টেটের টাকায় তিনি ক্ষমতায় বসেছেন একমাত্র তারা জানে। তার মধ্যে বাংলাদেশের যে সম্পদগুলো, সেই সম্পদগুলো কিন্তু আস্তে আস্তে ওই ডিপ স্টেটের হাতে তুলে দেওয়ার সব রকম ফন্দি এবং তুলে দিয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য বন্দরগুলি নেদারল্যান্ডসের একটি কোম্পানির কাছে চুপি চুপি ইউনূস তোমার দিয়ে দিয়েছে। সেদিন কিন্তু হাসিনার ফাঁসির নির্দেশ হয়েছিল। যেদিন চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য বাংলাদেশের বন্দরগুলি এই বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়, সেদিন তোমার হাসিনার মৃত্যুদণ্ড হয়েছিল এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে। আজকে আবার তোমার এই যে মামলাটা, এই মামলায় যে রায় দিল, সেই রায়টাও কিন্তু বেশ কিছু তোমার বাংলাদেশের ব্যাংক, সেই ব্যাংকগুলিকে তোমার ইউনূস অনেকদিন ধরেই বলছিলেন যে ব্যাংকগুলিকে মার্জার করবে, অর্থাৎ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক এবং জামাতের যে ইসলামিয়া ব্যাংক, এই দুটি ব্যাংকের সঙ্গে বিশেষ কিছু ব্যাংকের মার্জার করে দেবে। অর্থাৎ এই সমস্ত ব্যাংকের যে সম্পত্তি সেইগুলো আইনতভাবে এই জামাত এবং ইউনূস মানে ভক্ষণ করার জন্য যখন চেষ্টা চলছে, আজকেও সেই বৈঠক চলছে। আর সেই সময়তে এইরকম একটা মামলাকে সামনে নিয়ে এসে কার্যত আন্তর্জাতিক লবিকে এই মামলার উপর যাতে ফোকাস করে, দেশের মানুষ যাতে এই মামলার উপর, এই যে বর্তমানে আওয়ামী লীগ এবং জামাতে দুই পক্ষের সাম্প্রতিক অবস্থান, এটা কি বাংলাদেশের নতুন রাজনীতিকে মেরুকরণ তৈরি করছে? কিংবা তুমি কি মনে করছো যে সামনে যেহেতু রয়েছে নির্বাচন এবং তার আগে জামাতের এটা বৃহত্তর স্ট্র্যাটেজি? দেখো, জামাতের তো বৃহত্তর স্ট্র্যাটেজি অবশ্যই। জামাত কোনো রাজনৈতিক দল নয়, জামাত হচ্ছে একটা এনজিও সংস্থা। জামাতের যে রাজনীতি তারা করে সেটা এনজিও। দেখো, জামাতের হাতে ইসলামিক ব্যাংক আছে, জামাতের হাতে তোমার বাংলাদেশের বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এবং ইন্টারন্যাশনালি তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে এনসিপি ছাত্র নেতারা আর ইউনূস, তাদেরও কিন্তু গ্রামীণ ফোন, তাদেরও কিন্তু গ্রামীণ ব্যাংক, এই সমস্ত রয়েছে। তো এই সম্পদ, তাদের যদি এখন সম্পদ নিতে হয় তাহলে এই যে মার্জারের মাধ্যমে তারা সেই সম্পদগুলি আইনি উপায়ে নিতে পারবে। এবং আজকে যখন এই বৈঠক চলছে, সেই বৈঠক থেকে যদি আগামীকাল এইরকমটা ব্যাংক মার্জারের মতো কোনো বৃহত্তর সিদ্ধান্ত ইউনূস নেয়, তখন যাতে এই রায়কে সামনে নিয়ে এসে সাধারণ মানুষ এই রায় নিয়ে আলোচনা করবে। আর ঘুরপথে তোমার শেখ হাসিনার যে পরিবার, সেই পরিবার যাতে আর দেশে ফিরতে না পারে। হাসিনার এই ডিসেম্বরে কিন্তু দেশে ফেরার কথা রয়েছে, সেটা নিয়ে কিন্তু বিশ্বমঞ্চে আলোচনা শুরু হয়েছে। এবং আওয়ামী লীগ কর্মীরা, নেতারাও যারা এখন ভারতে সহ অন্যান্য জায়গায় রয়েছে, তারাও ডিসেম্বরে ফেরার কথা রয়েছে। তো সেইগুলো তার আগে যাতে কর্মী এবং নেতাদের চাপে রাখা যায়, তার জন্যই কার্যত এই ক্যানারু কোর্টকে আরো একবার ম্যানেজ করে এইরকম একটা রায়ের পথে হাঁটলো ইউনূস। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এবার এই বড় বিষয় এবার উঠে আসে, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবিতে নতুন করে সরব হয়েছে জামাত, এবং এই পরিস্থিতি আগামী দিনে আরো জটিল হতে পারে বলে কিন্তু মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।